নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার বইটা সলভ করে দিন, খুবই গুরুত্বপূর্ণ বই। ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভার বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, আজকে তোমাদের এই বইটা সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। আমি তোমাদের সলভ করাচ্ছি কিন্তু সপ্তম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি এই সপ্তম অধ্যায়টা সলভ করে দিন। দেখো, তোমাদের টোটাল 8খানা চ্যাপ্টার আছে। 8খানা চ্যাপ্টারের মধ্যে মোটামুটিভাবে আমাদের সপ্তম অধ্যায় আজকে চলছে। দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি 20 শতকে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। তো যাই হোক, বেশি কথা না বলে আজকে ফটাফট করে সলভ করে দেওয়া আমার টার্গেটটাই, ফটাফট করে যাতে তোমাদের সলভ করে দিতে পারি, যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের সামনে এক্সাম। একের প্রশ্ন এখানে বলেছে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ মান 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তোমরা জানো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তমলুকে। দুদাগের প্রশ্ন কি বলেছে, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায়। দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন? তোমরা জানো যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায়। 3 দাগের প্রশ্ন, বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন বীণা দাস। বাংলার গভর্নর স্টালিন জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন বীণা দাস। এটা হবে লীলা নাগ রায়, এটা হবে বীণা দাস হবে। যাই হোক, এবার দেখো পরের যে প্রশ্ন আছে, পরের প্রশ্নটা দেখাচ্ছি তোমাদের আমি সুন্দর করে, তোমাদের সামনে আমি তুলে ধরছি, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় তোমাদের সঙ্গে থাকবে, আশেপাশে আপদে বিপদে সুখে দুঃখে এসবি একাডেমিক সেন্টার থাকবে। পরের প্রশ্ন 4 প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু সিএর আনসার হবে আইন অমান্য আন্দোলনের সময়। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। এবার দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী, এই অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের সলভ করে দিচ্ছি। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো বলেছে দেখো, তোমরা বলেছে মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন। তোমরা জানো এই মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর। বাংলাদেশের ওড়াকান্দিতে কিন্তু এই মতুয়া সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল হরিচাঁদ ঠাকুর। যদিও পরবর্তীকালে গুরুচাঁদ দায়ে ঠাকুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কিন্তু মাথায় রাখতে হবে যে মতুয়া সম্প্রদায় কিন্তু বাংলাদেশের ওড়াকান্দিতে হয়েছিল হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে। 2 দাগের প্রশ্ন, উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? দেখো, উষা মেহতা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উষা মেহতা কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কিন্তু হরিচাঁদ ঠাকুর। উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত। 3 দাগের প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? তোমরা জানো গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। এবার দেখো, তোমাদের এই যে মাতঙ্গিনী হাজরা বানানটা দেওয়া আছে, দেখো ঠিক না ভুল নির্ণয় করো, সলভ করে দিচ্ছি। গান্ধীজি ও ডক্টর আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন। তো দেখো, আমি একটা কথা বলি, গান্ধীজি দলিত আন্দোলনের করেছিল, বি.আর. আম্বেদকর করেছিল, কিন্তু তাদের নিয়মগুলো সম্পূর্ণ আলাদা ছিল। নিয়ম যদি যৌথভাবে যদি করতো, তাহলে গান্ধীজির সঙ্গে বি.আর. আম্বেদকরের কেন এত বিতর্ক হবে? কেন বিতর্ক হবে? এত সাধারণ ব্যাপার, বুঝতেই পারছো, ভুল আছে। 2 দাগের প্রশ্ন, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী। তো দেখো, এটাও কিন্তু ভুল আছে। 3 প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। এই রে, মারাত্মক পরিমাণে ভুলে বলে পরিপূর্ণ, ভুল, সবই ভুল। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন কে? প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী, যার একটা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হলো জীবনের ঝড়পাতা। লক্ষ্মীর ভাণ্ডার বাসন্তী দেবী করেছিলেন। যাই হোক, কোশ্চেনগুলো দেখলে অনেক অভিজ্ঞতা বাড়ে। ভুল আছে, মারাত্মক পরিমাণে ভুল।
চলো এবার পরের প্রশ্নগুলো একটু দেখে দিচ্ছি তোমাদের। তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত, তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু। নারী কর্মী মন্দির উর্মিলা দেবী। অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র প্রসাদ বসু। অর্থাৎ 2, 4, 1, 3। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মেলাও। তাম্রলিপ্ত জাতীয় সরকার, তাম্রলিপ্ত জাতীয় সরকার সতীশচন্দ্র সামন্ত। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ সরোজিনী নাইডু। নারী কর্মী মন্দির উর্মিলা দেবী। অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র প্রসাদ বসু। এবার দেখো ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই খুব ভালো ম্যাপ পয়েন্টিং। শূন্যস্থান পূরণ করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শূন্যস্থান পূরণ করো। বুড়িবালামের যুদ্ধে অংশ নেয়, অ্যান্সার হবে বাঘা যতীন। বুড়িবালামের যুদ্ধে অংশ নেয় কে? বাঘা যতীন। ভারতের বুলবুল নামে পরিচিত, অ্যান্সার হবে সরোজিনী নাইডু। ভারতের বুলবুল কাকে বলা হয়? ভারতের বুলবুল বলা হয় সরোজিনী নাইডুকে বলা হয়। বুড়িবালামের যুদ্ধে অংশ নেয় বাঘা যতীন। ভারতের বুলবুল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে বলা হয়। দেখো এইবার তোমাদের যে বিবৃতিগুলো আছে, বিবৃতিগুলো একটু দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ বিবৃতি। বলেছে ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এটা বলছে বিবৃতি। দেখো এবার যদি বিবৃতি যদি এটা হয়, এবার তুমি চলে আসো এখানে, দেখো কি বলেছে একটু দেখে নাও। এখানে প্রশ্নটা বলেছে যে কারণ তারা গান্ধীজি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল না, কারণ তারা অরবিন্দ ঘোষের বিপ্লবী ভাব দ্বারা অনুপ্রাণিত ছিল না, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন, বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। দেখো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন কি বলেছে একটু ভালো করে নজর করে দেখো। দেখো এখানে বলেছে সরদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন, অ্যান্সার হবে স্বদেশি পণ্য বিক্রির জন্য। অ্যান্সার হবে স্বদেশি পণ্যের বিক্রির জন্য। সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান 2। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সলভ করা আছে। 2 থেকে 3টি বাক্যের উত্তর দাও। দলিত কাদের বলা হয়? 1 নম্বর প্রশ্ন। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 2 নম্বর প্রশ্ন। মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়? 3 নম্বর প্রশ্ন। গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন? দেখো এই যে 4খানা প্রশ্ন আছে, এই 4খানা প্রশ্ন, আর এখানে কত আছে? 7 আর 4 11টা প্রশ্ন আছে, এখানে আছে 4টে আছে। দেখো এই 4খানা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি, ফটাফট করে তুলে ধরছি, ঠিক আছে? দেখো দলিত কাদের বলা হয় দেখতে পাচ্ছ। হিন্দু চতুর্বর্ণ ব্যবস্থার বাইরে থাকা তথাকথিত অস্পৃশ্য, অবহেলিত, পশ্চাৎপদ জনগোষ্ঠীকে দলিত বলা হয়। ডাক্তার B.R. আম্বেদকরের এই বঞ্চিত শ্রেণীর অধিকার সচেতন করতে দলিত শব্দটি জনপ্রিয় করে তোলেন। দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 1923 সালে লীলানাগ রায় ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো, লাঠি খেলা, শারীরিক চর্চা মাধ্যমে তাদের স্বাবলম্বী করা এবং বিপ্লবী আদর্শ উদ্বুদ্ধ করা। 3 দাগের প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়? দেখো তোমরা জানো মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা জানো যে 1942 সালে ভারত ছাড়া আন্দোলনের সময় 73 বছরের বয়সী মাতঙ্গিনী হাজরা মেদিনীপুরের তমলুকে এক বিশাল মিছিলের নেতৃত্ব দেন। পুলিশের গুলিতে আহত হয়ে তিনি হাতের তেরেঙ্গা পতাকাকে ভূলুণ্ঠিত হতে দেননি, মানে মাটিতে পড়তে দেননি। বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে শহীদ হন। বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে শহীদ হন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন, এই বইয়ের এসএ কিউবের প্রশ্ন আমাদের লাস্ট কোশ্চেন। বলেছে গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? দেখো গুরুচাঁদ ঠাকুর ছিলেন বাংলার নমশূদ্র আন্দোলনের প্রধান নেতা। গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন? বাংলার নমশূদ্র আন্দোলনের প্রধান নেতা ছিলেন। তিনি মতুয়া ধর্মের প্রসারের পাশাপাশি অনুন্নত শ্রেণীর মধ্যে শিক্ষা বিস্তার, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা, তাদের
আত্মনির্ভরশীল করে তোলার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন। আজীবন কি করেছিলেন? সংগ্রাম করেছিলেন। তো দেখো আমাদের মোটামুটিভাবে এগুলো সলভ হয়ে গেছে। আর এখানে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নাও। প্রশ্নাবলী, এই যে প্রশ্নগুলো আছে, প্রশ্নমান 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8খানা প্রশ্ন তোমাদের আমি পরের দিন সলভ করে দেবো এবং তার সঙ্গে বিভাগ উমুয়া একটু সময় নিয়ে আমাকে বেরোতে হবে, বুঝতে পারলে? আমাকে যেতে হবে, না এগুলো সলভ করে দিতাম, ভয় নেই। আমি যখন প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সলভ করেছি, এইগুলো সলভ করে দেবো, এমন কোনো কিছু না। 5-6 মিনিট এক্সট্রা লাগবে। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।